ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় দুনিয়াতে আগমন করবেন? আল্লাহর হাবিব বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। নবীজি বলেছেন, আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, কিয়ামত ঘটার কিছুদিন আগে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কে? তাহলে 1 নম্বর পয়েন্টের মাধ্যমে আমরা জানলাম তিনি আসবেন কিয়ামতের আগ মুহূর্তে, শেষ জামানায়। এখন আমরা আছি কোন জামানায়? নাম্বার 2 নম্বর হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ, কোন বংশে জন্ম নেবেন? এটা কি আমাদের কুতুপালং আর রাজা পালংয়ের কোনো বংশে নাকি? আমাদের উখিয়া, কক্সবাজার বা টেকনাফের কোনো বংশে নাকি? তাহলে তিনি কোন বংশে জন্ম নেবেন সেটাও পরিষ্কার করে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন আল মাহদিয়্যু মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতিমা। নবীজি বলেছেন আমার আহলে বাইত, আমার পরিবারেরই মধ্য থেকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে ইমাম মাহদী হবেন যিনি নবীজির বংশের হবেন, তিনি নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 নম্বর হলো ইমাম মাহদীর নাম এবং তার বাবার নাম কি হবে সেটাও আল্লাহর হাবিব পরিষ্কার করে বলেছেন। নবীজি বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউআতি ইসমুহু ইসমি ওয়া ইসমা আবিহি ইসমা আবি। আল্লাহর হাবিব বলেছেন ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে একজন দুনিয়ায় আগমন করে গোটা দুনিয়ায় নেতৃত্ব না দিবে, আর তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজি বলেছেন আমার নাম হচ্ছে মুহাম্মদ, ইমাম মাহদী হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে ইমাম মাহদীর নাম এবং তার বাবার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন, জোরে বলেন মুহাম্মদ বিন। নাম্বার 4 নম্বর ইমাম মাহদীর দৈহিক গড়ন কেমন হবে, তার চেহারা সুরত কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে তার চেহারা অত্যন্ত সুন্দর হবে, চেহারার মধ্যে নূর থাকবে। আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারা সুরত এমনিতেই সুন্দর হয়, চেহারার মধ্যে একটা নূর আছে। যদি কোনো কালো মানুষ হয়, চামড়া কালো, কিন্তু যদি লোকটা নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, দেখবেন কালো চেহারার মধ্যেও একটা আলো আছে না নাই? অর্থাৎ একটা মায়া মায়া ভাব লাগে। আর দেখবেন যারা বেনামাজি হারামখোর, এদের চেহারার মধ্যে হারামের একটা ছাপ থাকে। যতই তার চেহারা ফর্সা হোক না কেন, চেহারার দিকে তাকালে দেখবেন কেমন জানি চোরের মতো লাগে। আমার ইমাম সাহেব ভাই বেতন পান মাত্র 10-12 হাজার টাকা। আমার ইমাম সাহেব ভাই এত অল্প টাকা বেতন পেয়ে দেখবেন তার কাপড় চোপড় গুলো পরিষ্কার, চেহারা সুরত দেখতে সুন্দর, কিন্তু দেখবেন অনেক মানুষ সমাজে আছে এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতে থাকে, দেখবেন টাকা পয়সার অভাব নাই, এসি গাড়ি আর এসি বাড়িতে থাকলে কি হবে? দেখবেন চেহারার দিকে তাকালেই চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে। কেন চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে? কারণ খায় তো মানুষের মাল, আলগা পয়সা খায়, চুরির মাল, ডাকাতির মাল, জনগণের হক মেরে খায়, রাস্তার টেন্ডারের টাকা মেরে খায়, দুর্নীতি করে, লুটপাট করে, জনগণের হক, মানুষের হক নষ্ট করে, অন্যায় অপকর্ম করে, অবৈধ হারাম পথে উপার্জন করে সেই হারাম পয়সা খায় যারা, সেই মানুষগুলোর চেহারা সুরতের মধ্যেই দেখবেন আলাদা একটা ছাপ আছে, বুঝাই যায়, ঠিক কিনা? বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালামের কথা। তার দৈহিক গড়ন অত্যন্ত সুন্দর হবে, খুবই সুন্দর চেহারা বিশিষ্ট হবেন।
আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। নবীজি বলেছেন তার এই ললাটটা প্রশস্ত হবে, কপালটা প্রশস্ত হবে, তার নাকটা লম্বা হবে। নাম্বার 5 নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালাম। তিনি কোন পরিস্থিতিতে দুনিয়াতে আসবেন শুনতেছেন তো আপনারা, না ঘুমাই গেছেন? কোন পরিস্থিতিতে তিনি দুনিয়াতে আগমন করবেন শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা। গোটা দুনিয়া যখন জুলুমে আর অত্যাচারে ভরে যাবে, সারা দুনিয়ায় যখন অন্যায় আর জুলুম চলতে থাকবে, অন্যায় আর জুলুমে যখন গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে, মুসলমানদের উপরে যখন জুলুম চলতে থাকবে, গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জোরে বলেন তিনি কে? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানদের উপর কত জুলুম, কোনো জায়গা বাকি নাই। আজকে দেখেন নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায় বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রাখা হয়। কোনো অপরাধ নাই, তারপরেও অপরাধী বানায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বলেন তো এই সকল কাজ আলিমের কাজ না জালিমের কাজ? আমরা চাই না আমাদের সন্তানগুলো ঢোল তবলা হারমোনিয়াম বাজাক, কিন্তু দেখা যায় আমাদের জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে হারমোনিয়াম আর ঢোল তবলা। শিক্ষা ক্ষেত্রেও আজ আমাদের উপরে জুলুম আছে না নাই? আজ আমাদের মসজিদের উপরেও জুলুম। ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মধ্যে হক কথা বলতে পারেন না, কারণ আমার দেশের বেশিরভাগ মসজিদের সভাপতি, সেক্রেটারি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ। আমাদের মসজিদের কমিটিতে মানুষ পদ পেয়ে যায় টাকার গরমে, পয়সার গরমে, ক্ষমতার গরমে, অথচ আল্লাহ বলেছেন মসজিদ ব্যবস্থাপনায় থাকবে তারা আল্লাহ ভীরু যারা, নামাজি যারা। কিন্তু দেখা যায় আমাদের মসজিদগুলোতেও যারা বসে তারাও মসজিদের উপর জুলুম করে, মুসল্লিদেরকে হক কথা শুনতে দেয় না, ইমাম আর খতিবের উপরে জুলুম করে। জুলুমের কথা তো বলতে গেলে গোটা দুনিয়াতে এখন জুলুমে ভরা। গোটা পৃথিবীতে যখন জুলুম আরম্ভ হবে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে এই সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে?